বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 66712। বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। দ্বিতীয় পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ক্লাস শেষে আমরা যা শিখব, বিষয়বস্তু বা অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে ধারণা, ইলেকট্রনিক মতবাদ অনুসারে ইনসুলেটর সম্পর্কে ধারণা, ইনসুলেটর বা অপরিবাহীর উদাহরণসমূহ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রন তথ্যের ব্যাখ্যা সম্পর্কে ধারণা, বদ্ধ ইলেকট্রন বা বন্ড ইলেকট্রন সম্পর্কে ধারণা, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ সম্পর্কে ধারণা, পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে তুলনাসমূহ, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের তালিকা, কারেন্ট প্রবাহের অভিমুখ সম্পর্কে ধারণা, ইলেকট্রন প্রবাহের অভিমুখ সম্পর্কে ধারণা এবং বাড়ির কাজ বা হোমওয়ার্ক। General objectives. 2. Understand conductor, semiconductor and insulator. Specific objectives SO 2.1. Define conductor, semiconductor and insulator. 2.2. Describe the conductor, semiconductor and insulator. 2.3. List at least 5 conductors, 5 semiconductors and 5 insulators. 2.4. Describe the factor upon which the resistance of a conductor depends. 2.5. State law of resistance. 2.6. Prove the relation R equal to rho L by A. 2.7. Explain the meaning of resistivity and unit of resistivity. 2.8. Solve problems relating to laws of resistance. দ্বিতীয় অধ্যায় হল কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রন তথ্যের ব্যাখ্যা, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের সমূহের তালিকা, পরিবাহী রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, রোধের বা রেজিস্ট্যান্সের সূত্র R = rho L by A এর সম্পর্ক, আপেক্ষিক রোধ ও এর একক, রেজিস্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। Understand conductor, semiconductor and insulator.
কন্ডাক্টর বা পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে, বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না, তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর বলে। সাধারণত সকল ধাতব পদার্থই পরিবাহী বলে বিবেচিত। এছাড়াও মাটি, কয়লা, পানি দেহ পরিবাহীর কাজ করে। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সে সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী বলে। ইলেকট্রনিক মতবাদ অনুসারে যে সমস্ত মৌলের পরমাণুর বাহিরের শক্তি স্তরে ঠিক 4টি ইলেকট্রন থাকে, সেই সমস্ত পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন ইত্যাদি। ইনসুলেটর বা অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, প্রচণ্ড বাধার সম্মুখীন হয়, তাদেরকে অপরিবাহী বা অন্তরক বা ইনসুলেটর বলে। যেমন রাবার, কাগজ, শুকনো কাঠ, কাঁচ প্রভৃতি অপরিবাহী বা ইনসুলেটর হিসাবে কাজ করে। 2.2 Describe the conductor, semiconductor and insulator. কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রনের তথ্যের ব্যাখ্যা। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। আমরা জানি একটি অ্যাটম বা পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরে বেড়ায়। নিউক্লিয়াসের নিকটবর্তী কক্ষপথগুলোর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে শক্ত বাঁধনে বাঁধা থাকে। নিউক্লিয়াস হতে কক্ষপথ যত দূরে হবে, এর ইলেকট্রন সমূহের বন্ধন কেন্দ্রের সাথে তত শিথিল হতে থাকবে এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ, যাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে অত্যন্ত শিথিলভাবে আবদ্ধ থাকে। ফলে এরা খুব সহজেই কক্ষচ্যুত হয়ে পড়ে। এ ধরনের ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে। একটি অ্যাটম বা পরমাণুর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে, উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে। যে সকল পদার্থের মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, সে সকল পদার্থই ভালো পরিবাহী বলে বিবেচিত। যেমন তামার বা কপারের 1 ঘন সেন্টিমিটার একটি টুকরোতে স্বাভাবিক তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে প্রায় 8.5 × 10⁻²২ সংখ্যক ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে। ব্যাখ্যা। ইলেকট্রনের প্রবাহই যদি বৈদ্যুতিক কারেন্ট হয়, তবে যে সকল পদার্থে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, সে সকল পদার্থই পরিবাহী বা কন্ডাক্টর। কারণ যখন সামান্য কারণে, যেমন আলো, চাপ, তাপ এবং আবেশ, ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, তখন মুক্ত ইলেকট্রনগুলোও তাদের নিজস্ব কক্ষপথ ছেড়ে পার্শ্বের
পরমাণুর কক্ষপথে স্থান গ্রহণ করে। ফলে অসংখ্য ইলেকট্রনের স্রোত বইতে থাকে এবং এই স্রোতই হলো কারেন্ট। ওই পদার্থটিকে পরিবাহী বা কন্ডাক্টর বলে। কাজেই পরিবাহী বা কন্ডাক্টর বলতে আমরা সাধারণত বলতে পারি যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 এর কম বা 4 এর কম, ওইসব পদার্থগুলোকে সাধারণত পরিবাহী বলা হয়, যেমন কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 হয় বা 4 হয়, ওইসব পদার্থগুলোকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। ইনসুলেটর বা অন্তরক যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 এর বেশি হয়, ওইসব পদার্থগুলোকে সাধারণত অন্তরক বা ইনসুলেটর বলা হয়, যেমন ক্লোরিন, নিয়ন, আর্গন। বদ্ধ ইলেকট্রন বা বন্ড ইলেকট্রন কোনো পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, সহজেই কক্ষচ্যুত হয় না বা কোনো সময় কক্ষচ্যুত হয় না, এদেরকে বদ্ধ ইলেকট্রন বা বন্ড ইলেকট্রন বলে। সেমিকন্ডাক্টর আবার দুই ধরনের হয়, যথা বিশুদ্ধ বা নির্ভেজাল সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম ও সিলিকন। ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর যেমন গ্যালিনিয়াম, ইন্ডিয়াম, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস ইত্যাদি। পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে তুলনা। প্রকৃতি: পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। মুক্ত ইলেকট্রন খুব বেশি, 10^28। অর্ধপরিবাহীতে মাঝামাঝি, অপরিবাহী হচ্ছে খুবই কম, 10^70। ইলেকট্রন প্রবাহ: সহজে মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে, সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে, মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে না। ভ্যালেন্স ইলেকট্রন: পরিবাহীর ক্ষেত্রে 4টির কম, অর্ধপরিবাহীর ক্ষেত্রে 4টি, অপরিবাহীর ক্ষেত্রে 4টির বেশি। কারেন্ট প্রবাহ: পরিবাহীতে সহজে কারেন্ট প্রবাহিত হয়, অর্ধপরিবাহীতে সামান্য কারেন্ট প্রবাহিত হয়, অপরিবাহীতে কারেন্ট প্রবাহিত হয় না। উদাহরণ বা যেমন পরিবাহীর ক্ষেত্রে কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, অর্ধপরিবাহীর ক্ষেত্রে সিলিকন, জার্মেনিয়াম, অপরিবাহীর ক্ষেত্রে রাবার, প্লাস্টিক, কাগজ, এবনাইট ইত্যাদি। তাপমাত্রা সহগ: পরিবাহীর ক্ষেত্রে পজিটিভ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে সামান্য পজিটিভ, অপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। বিভব: পরিবাহীর ক্ষেত্রে সকল বিন্দুতে একই বিভব বিদ্যমান থাকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিছু সংখ্যক বিন্দুতে বিভব পাওয়া যায়, অপরিবাহীর ক্ষেত্রে সকল বিন্দুতে বিভব অনুপস্থিত থাকে। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা। 20°C তাপমাত্রায় রেজিস্টিভিটির ক্রমানুসারে পরিবাহী পদার্থের তালিকা। রূপা বা সিলভার 1.64 into 10⁻⁻8। তামা বা কপার 1.72 into 10⁻⁸। স্বর্ণ বা গোল্ড বা সোনা এর ক্ষেত্রে
2.48 into 10 to the power minus 8. অ্যালুমিনিয়াম এর রেজিস্ট্যান্স আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো 2.8 into 10 to the power minus 8. টাংস্টেন 5.5 into 10 to the power minus 8. দস্তা বা জিঙ্ক 6.2 into 10 to the power minus 8. পিতল বা ব্রাশ এর ক্ষেত্রে 6 to 8 into 10 to the power 8. তালিকা হলো নিকেল 7.8 into 10 to the power minus 8. লোহা 9.8 into 10 to the power minus 8. প্লাটিনাম 9 to 15.5 into 10 to the power minus 8. tin 11.3 into 10 to the power minus 8. chromium 13.1 into 10 to the power minus 8. ইস্পাত বা স্টিল 19.9 into 10 to the power minus 8. সীসা বা lead 20.8 into 10 to the power minus 8. পারদ বা মার্কারি 95.8 into 10 to the power minus 8. গ্রাফাইট 3000 into 10 to the power minus 8. কার্বন 3000 থেকে 7000 10 to the power minus 8. জার্মান সিলভার এর মধ্যে আছে তামা হচ্ছে 84%, ম্যাঙ্গানিজ 12%, দস্তা 4%. এর রেজিস্টিভিটি হলো 20.2 into 10 to the power minus 8. নাইক্রোম এর মধ্যে তামার সংমিশ্রণ 60%, লোহা 25%, ক্রোমিয়াম 15%. এর আপেক্ষিক রেজিস্ট্যান্স হলো 108.5 into 10 to the power minus 8. অর্ধপরিবাহী পদার্থের তালিকা সিলিকন, জার্মানিয়াম, কার্বন, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড. অপরিবাহী পদার্থের তালিকা ব্যাকেলাইট কাঁচ বা গ্লাস, শেলাক, আম্বার, মাইকা, গন্ধক বা সালফার, রাবার. কারেন্ট প্রবাহের অভিমুখ প্রথাগত বা প্রচলিত অভিমুখ বা কনভেনশনাল ফ্লো. যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় নীতিগতভাবে সেদিকেই কারেন্ট প্রবাহের দিক বা অভিমুখ হওয়া উচিত, কিন্তু প্রথাগত বা রীতিগতভাবে কারেন্ট প্রবাহের অভিমুখ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকেই ধরা হয়, কারণ ইলেকট্রন তত্ত্ব আবিষ্কারের পূর্বে ধারণা করা হতো যে পজিটিভ প্রান্ত বা টার্মিনাল হতে পজিটিভ বিদ্যুৎ নেগেটিভ প্রান্তে প্রবাহিত হওয়ার নামই হলো কারেন্ট বা বিদ্যুৎ. একটা চিত্র দেখানো হয়েছে, পজিটিভ টার্মিনাল ব্যাটারি, নেগেটিভ টার্মিনাল পজিটিভ থেকে রেজিস্টর হয়ে নেগেটিভের দিকে প্রবাহিত হয়. এ ধারণাকে আর পাল্টানো হয় নাই, কারণ ইতিমধ্যে অনেক তত্ত্ব উদ্ভাবন বা আবিষ্কার করা হয়েছে এবং অনেক বই পুস্তক রচনা করা হয়েছে. তাই নতুন করে বিভ্রান্তি এড়াবার জন্য পূর্বে ধারণায় বল রাখা হয়েছে. প্রথাগতভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী কারেন্ট প্রবাহের এ ধারণাকে কনভেনশনাল কারেন্ট প্রবাহ বা কনভেনশনাল কারেন্ট ফ্লো বলা হয়. এ ধারণা আমেরিকার যুক্তরাষ্ট্র বাদে
বিশ্বের প্রায় সকল স্থানে অনুসরণ করা হয়। ইলেকট্রন প্রবাহের অভিমুখ। ব্যাটারির পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভ দিকে উপরোক্ত চিত্রে দেখানো হয়েছে কারেন্ট প্রবাহের প্রকৃত অভিমুখ ব্যাটারির নেগেটিভ প্রান্ত হতে বহিঃ সার্কিটের মধ্য দিয়ে পজিটিভ প্রান্তের দিকে। ইলেকট্রন প্রবাহই যদি কারেন্ট হয় তবে ইলেকট্রন প্রবাহের অভিমুখই কারেন্ট প্রবাহের অভিমুখ হওয়া উচিত এবং এটাই যুক্তিযুক্ত। এ ধারণা বর্তমান বিশ্বে একমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রেই অনুসরণ করা হয় এবং এ কারণে সেখানকার বই পুস্তকের চিত্রে এ রীতি মেনে চলা হয়েছে। পার্ট 1 এখানেই শেষ। বাড়ির কাজ বা হোমওয়ার্ক। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের সংজ্ঞা দাও। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রন তত্ত্বের ব্যাখ্যা বর্ণনা করো। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের 5টি করে নাম লিখো। 10টি ইনসুলেটর বা অপরিবাহী পদার্থের নাম লিখো। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলতে কি বোঝায়? বদ্ধ ইলেকট্রন বা বন্ড ইলেকট্রন কি? সেমিকন্ডাক্টর কত প্রকার ও কি কি? পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে তুলনাসমূহ উল্লেখ করে দেখাও। চিত্র সহ কারেন্ট প্রবাহের অভিমুখ বর্ণনা করো। এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করো। ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো। ইউটিউব লিংক হলো ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।